আমি রবীন্দ্রনাথ বেসরা আর আপনারা দেখছেন ট্রাভেলার রবীন্দ্রনাথ বেসরা। তো আজ আমি যাচ্ছি উত্তরবঙ্গ ভ্রমণ, মানে মালদা টু দার্জিলিং। দার্জিলিং থেকে সম্পূর্ণ উত্তরবঙ্গটাই ঘুরবো। আর এটা হচ্ছে আমার সাইকেল, ঠিক আছে? সাইকেল দিয়ে আমি ভ্রমণ করবো পুরোটাই। আর এখন সকালবেলা আমি বেরিয়ে পড়েছি। তো আমার দার্জিলিং যেতে 3 দিন সময় লাগবে। কারণ যেতে যেতে অনেক কথা হচ্ছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো, কারণ নতুন নতুন দৃশ্য দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। কারণ প্রতিনিয়ত আমি ভিডিওগুলো আপলোড করতে থাকবো আমার ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আমি গাজল টাউনে আছি, ঠিক আছে? এটা হচ্ছে 34 নং জাতীয় সড়ক। বাড়ি থেকে গাজল হচ্ছে আমার 25 কিলোমিটার দূরত্ব, ঠিক আছে? সেটা আমি 1.5 ঘন্টায় কভার করলাম। তো এটা হচ্ছে 34 নং জাতীয় সড়ক। এই সড়ক ধরে আমি দিয়ে এগোবো। এটা হচ্ছে দার্জিলিং শিলিগুড়ি রোড, 34 নং জাতীয় সড়ক। রায়গঞ্জ যাওয়া যাবে এটা দিয়েই, রায়গঞ্জ শিলিগুড়ি উত্তরবঙ্গের সমস্ত জায়গায়। তো এই প্রথমবার আমি এই প্রথমবার আমি উত্তরবঙ্গ যাচ্ছি, তাও আবার দার্জিলিং বাই সাইকেল। তো এটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি এক্সাইটেড। এই রাইডটা আমি 3 দিনে কভার। দার্জিলিং হচ্ছে 300 কিলোমিটার আমার বাড়ি থেকে। তো 300 কিলোমিটার পর 3 দিন লাগবে। আমি এই মুহূর্তে রায়গঞ্জ শহরে আছি। উত্তর দিনাজপুর জেলার সদর শহর হচ্ছে এটা রায়গঞ্জ। তো এখানে আমি বেশিক্ষণ থাকবো না, কারণ আমার গন্তব্যস্থল হচ্ছে ইসলামপুর। এখান থেকে ইসলামপুর না করেও 70 কিলোমিটার পর যেতে হবে। আর রায়গঞ্জ শহরের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে কুলিক পাখিরালয়, পার্ক আছে ওখানে। তো রায়গঞ্জ শহরটা বিশাল বড়, সেখানে অনেক সময় লেগে যাবে। তো ফেরার পথে আপনাদের শহরটাকে ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমি ইটাহারে ঢুকলাম। আর আমার বাড়ি থেকে ইটাহারের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। ইটাহার বাস স্ট্যান্ডের পাশে রয়েছি। ন্যাশনাল হাইওয়ে 34 নং জাতীয় সড়কে আছি এই মুহূর্তে আমি ইটাহার শহরে। আর ইসলামপুর এখন আমাকে যেতে হবে 100 কিলোমিটার। প্রচণ্ড চেষ্টা পেয়েছে, যার কিছু খেতে হবে। বোতল নিয়ে আনিনি, তাই প্রবলেম হচ্ছে আমার। তো এখানে বোতল হবে, জলের বোতল হবে? ঠান্ডা তো বেশি ঠান্ডা দিও না। কত এটা? 20 টাকা না? আমি পথে দাঁড়িয়ে গেলাম, কারণ এ বন্ধুদের সাথে দেখা গেল, ঠিক আছে? আমি যাচ্ছি রাস্তা দিয়ে, তো আমাকে দাঁড় করালো। আর দাঁড়িয়ে কথাবার্তা বললো আমার সাথে, কোথা থেকে এসেছি, নাম কি, এইসব আর কি। তো রাস্তায় এই সমস্ত বন্ধুগুলো যদি পাওয়া যায় তো একটা খুব ভালো লাগে আমার। যে আমি এত দূর একটা লং ডিস্টেন্স জার্নি করছি, তো রাস্তায় যদি একটু পাওয়া যায়, বন্ধুগুলোর সাথে কথাবার্তা বলা যায়, অলওয়েজ সাপোর্ট একদম বেস্ট হয়। তো আজকে আমি ইসলামপুর স্টে করবো। দার্জিলিং সম্ভব নয় একদিন যাওয়ার, 166 কিলোমিটার পথ। ওয়েদার তো কখন বৃষ্টি নামতে বলা যাবে না। তো খুব ভালো লাগবে কথা বলে, ঠিক আছে? প্রচুর হবি রয়েছে ট্রাভেল করার, তো ইচ্ছা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা দিয়ে যদি যাই কিনা আর এটা দিয়ে যাই, কোনটা শর্টকাট বেশি, মানে কতটা ডিফারেন্ট হয়? সামনে বাইপাস ছিল, বাইপাস ক্রস করে আমি এই রায়গঞ্জ রাস্তায় আছি। আর বাইপাস দিয়ে গেলে আমার শর্টকাট হতো, কিন্তু আমি রায়গঞ্জ শর্টটা পেতাম না, কেটে দিয়ে যাচ্ছি। ওখানে কিছু পুলিশের সাথে কথাবার্তা হলো, কিছু স্থানীয় লোকের সাথে কথাবার্তা হলো, বললো কি ডিফারেন্ট হবে 10 থেকে 12 কিলোমিটার, কিন্তু এই শহরগুলো তুমি পাবে না। তা আমি ডিসাইড করলাম যাওয়ার সময় এগুলো আপনাদের দেখাবো, বাট আসার পথে আমি ওটা হয়ে আসবো, ঠিক আছে? যেহেতু ডিফারেন্ট অনেকটাই, 10 থেকে 12 কিলোমিটার, তাই আমি ডিসাইড করলাম যে এটা দিয়ে যাবো। চলো রায়গঞ্জ শহরে দার্জিলিং যাবো।
মালদা টু দার্জিলিং উত্তরবঙ্গ পুরোটাই, ঠিক আছে। ইসলামপুর স্টে করবো, হ্যাঁ, তারপর সেখান থেকে পুরো দার্জিলিংটা। এই মুহূর্তে আমি টুঙ্গি দিঘিতে আছি, আর টুঙ্গি দিঘিতে একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ, আমি তাকে ফোন করেছিলাম, তো টুঙ্গি দিঘি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আমি তাকে লোকেশন শেয়ার করেছি, ঠিক আছে। ফোন করে আমাকে বললো ঠিক আছে সামনে আয়, দেখি কত দূরে দাঁড়িয়ে আছি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, চলছে। তো ফাইনালি আমার বন্ধু এটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, সকালবেলা খাওয়া দাওয়া করিনি, কত দূর গাড়ি লেট হয়ে যাবে না, আসার পথে, সেটাও একটা কথা। খাওয়া দাওয়া তো দরকার। এই মুহূর্তে আমি ডালখোলাতে আছি, আর 2 বছরের আগের ঘটনা বলি। ডালখোলাতে, এই ডালখোলাতে প্রচুর গাড়ির একটা লম্বা লাইন হতো, ঠিক আছে। কি জন্য? এই যে তোমরা যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, এটার জন্য, হ্যাঁ, মানে এই ট্রেন লাইন যতক্ষণ না ট্রেন ক্রস করছে ততক্ষণ পর্যন্ত গাড়িগুলোকে দাঁড় করিয়ে রাখতো, কমসে কম 1.5 থেকে 2 ঘন্টা। এর ফলে প্রচুর সমস্যার সম্মুখীন হতো পাবলিকরা, 1.5 থেকে 2 ঘন্টার সময় ব্যয় করতে হতো, ফলে টাইমলি তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারতো না। তো এখন বাইপাস হওয়াতেই সেই সমস্যার সমাধান হয়েছে। এখন অতি সহজেই লোকগুলো যেখানে সেখানে যাতায়াত করতে পারে। আর এটার জন্য কত ধর্মঘট, কত মিছিল হয়েছে। পূর্ণিয়া 42 কিলোমিটার, এটা হচ্ছে পূর্ণিয়া মোড়, ঠিক আছে। পূর্ণিয়া মোড়, এখান থেকে আপনি বিহারে যেতে পারবেন, বিহারের সম্পূর্ণ জায়গায় আপনি যেতে পারবেন। আর সামনে একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভারটা কাটিহার দিকে চলে গেছে, আর মালদাও আপনি যেতে পারবেন এই ফ্লাইওভার দিয়ে, ঠিক আছে। আর যেটা পূর্ণিয়া মোড় পার করেই এখন কিষানগঞ্জের দিকে রওনা দিচ্ছি। কিষানগঞ্জ সেখান থেকে 30 কিলোমিটার ইয়ার। এটা হচ্ছে কিষানগঞ্জ। আমি এখন কিষানগঞ্জে আছি, আর 7টা বাজতে চললো।